ব্রেকফাস্টে স্বাস্থ্যকর আবার দারুণ টেস্টি রেসিপি খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। আর সেই রেসিপি যদি একদম কম সময়ে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করছি। একটা বোলের মধ্যে হাফ কাপ সুজি, যতটা সুজি তার হাফ টক দই আর অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যদি আরও একটু জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে জল দিতে পারেন, তবে একবারে কিন্তু জলটা ঢেলে দেবেন না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি হয়ে গেলে 10 মিনিটের জন্য অবশ্যই ঢেকে রাখতে হবে, কেননা এর মধ্যে সুজি আছে। 10 মিনিট পর কিন্তু অনেকটাই ফুলে উঠবে। সুজিটাকে ঢাকা দিয়ে রেখে ততক্ষণে চাটনিটা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারেতে বেশ খানিকটা ধনেপাতা নিয়ে নিলাম, আর 3-4 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা কুচি, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এইবারে সমস্ত কিছুর একদম মিহি করে পেস্টটা তৈরি করে নেব। চাটনিটা তৈরি করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি আর এক টুকরো লেবুর রস মিশিয়ে নিচ্ছি। এইবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দারুণ টেস্টি ধনেপাতার চাটনি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। আর এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো 10 মিনিট পর ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন। বাঁধাকপি, বিনস এইসব সবজিও দিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কেননা আগে লবণটা দিইনি, সেই কারণে একেবারে লবণটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু 10 মিনিট পর অনেকটাই ঘন লাগছিল, সেই কারণে আমি আরও একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুব ঘন যে তাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন একটা তড়কা লাগিয়ে নিলাম। 1 টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়েছিলাম, সেটাই সুজির ব্যাটারের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তড়কার জন্য টেস্টটা কিন্তু দারুণ লাগবে, অবশ্যই করে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেবো কেমন রাখবেন। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করবেন। এখন একটা আপ্পে প্যান ভালো করে গরম করে নিয়েছি। তারপর প্রত্যেকটা বাটির মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে অল্প অল্প তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার অল্প অল্প করে ব্যাটার ওই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে বাটিটা ভর্তি করেই ব্যাটারটা দিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই করবেন, মিডিয়াম হাই ফ্লেমে একেবারেই করা যাবে না। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম। এক পাশটা কিন্তু হয়ে গেছে। একটা চামচ দিয়ে প্রত্যেকটাকেই উল্টে নেব। আর উল্টে নেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও সামান্য করে তেল ছড়িয়ে দেব, যাতে এর নিচটাও ভালোভাবে কুক হয়। আর তারপর ঢাকনা চাপা দিয়ে কিন্তু আরও 1 মিনিট রাখবো এইভাবে, মানে গ্যাসের ফ্লেম লোতে রেখেই আরও 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলে এগুলো একেবারেই রেডি হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। প্রত্যেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার তুলে নিয়ে ওই চাটনির সাথে পরিবেশন করব। তাহলে এই তো আপনারা ব্রেকফাস্টে একদম সহজে এই রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারেন। টিফিনেও দিতে পারেন বাচ্চাদের, খেতে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।